এক ভাই প্রশ্ন করেছেন যে কুরবানি দেওয়ার পরে গোশত তার আত্মীয় স্বজনকে এবং কি মা বাবাকে গোশত দেওয়ার ব্যাপারে যদি যদি তার মনের ভিতরে হিংসা থাকে কিংবা নেওয়াতে ভেজাল থাকে তাহলে তার কুরবানি হবে কি? প্রশ্নের উত্তর হলো, কেউ যদি কুরবানি দেয় সে কুরবানির গোশত আত্মীয় স্বজনকে দেওয়ার ক্ষেত্রে যদি সে কৃপণতা করে কিংবা হিংসা করে, তার মা এবং বাবাকে গোশত দেওয়ার ক্ষেত্রে যদি কোনো কৃপণতা করে কিংবা হিংসা করে, অন্য চোখে দেখে, তাহলে তার কুরবানি হবে না। তার কুরবানি হবে না। সে গোশত খাওয়া ছাড়া আর কোনো তার সওয়াবের আশা করা যায় না, তার কুরবানি হবে না। কারণ কুরবানি করার উদ্দেশ্য হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি করার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কুরবানি করো একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য। এখন আমাদের সমাজে অনেক ভাইয়েরা রয়েছে, গোশত বিতরণের ক্ষেত্রে, মাংস বিতরণের ক্ষেত্রে, গোশত বিতরণের ক্ষেত্রে আমাদের সমাজে দেওয়ার সময় কৃপণতা করে, আত্মীয় স্বজনকে দেওয়ার সময় কৃপণতা করে, মা বাবাকে দিতে চায় না, কৃপণতা করে, হিংসা বিবাদ করে, তাহলে তার কুরবানি বৈধ হবে না। মাংস গোশত খাওয়া ছাড়া বিকল্প আর কোনো সওয়াবের আশা করা যায় না।